আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 12/2/2024 সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আমরা আপনাদের জন্য বিভিন্ন পরীক্ষার জব সলিউশনের ভিডিও দিচ্ছি এবং ভিডিওতে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখেও পড়াগুলো পড়ে নেবেন এবং সামনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। শয়ন শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে? সে যোগ অন। শয়ন শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে সে যোগ অন। শয়ন শব্দের প্রকৃতি প্রত্যয় সে যোগ অন। দ্য ভার্ব ফর্ম অফ ফ্রেন্ড, ফ্রেন্ডের ভার্ব ফর্ম হচ্ছে বি ফ্রেন্ড। ফ্রেন্ড শব্দটির ভার্ব ফর্ম বি ফ্রেন্ড। শি হ্যাজ লেন অ্যাসলিপ অল দ্য মর্নিং। শি হ্যাজ lain asleep all the morning. She has lain asleep all the morning. চর্যাপদের প্রথম পদের রচয়িতাকে লুইপা। চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুইপা। চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুইপা। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস রাইফেল রোটি আওরাত। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস রাইফেল রোটি আওরাত। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস রাইফেল রোটি আওরাত। She spoke as if he had known it. He spoke as if he had known it. যেহেতু as if এর আগে V2 ফর্ম আছে, মানে পাস্ট ফর্মে আছে, তাই এটি V3 বা বলতে পারেন যে পাস্ট পারফেক্ট ফর্মে, মানে as if এর পরের অংশ পাস্ট পারফেক্ট ফর্মে হয়েছে। I look forward to receiving your letter. I look forward to, এটি হচ্ছে একটি ফ্রেজ, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো I look forward to receiving your letter. অগ্নিশ্বর কোন ফসলের জাত? কলা। অগ্নিশ্বর কোন ফসলের জাত? কলা। অগ্নিশ্বর কোন ফসলের জাত? কলা। আমার সোনার বাংলা কবিতাটি সর্বমোট চরণ সংখ্যা হচ্ছে 25টি। আমার সোনার বাংলা কবিতাটি সর্বমোট চরণ সংখ্যা 25টি। আমার সোনার বাংলা কবিতাটিতে সর্বমোট চরণ আছে 25টি। আমার সোনার বাংলা কবিতাটির সর্বমোট চরণ 25টি। উল্লেখ্য 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক এই সঙ্গীত রচিত হয়েছিল। বাংলাদেশ 13 জানুয়ারি 1972 সালের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই গানটির প্রথম 10 লাইন সদ্য গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়। গানটির প্রথম 4 লাইন যন্ত্রসঙ্গীত হিসেবে পরিবেশনের বিধান রাখা হয়। তাহলে এটি আমাদের মানে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় কবে? 13 জানুয়ারি 1972। গ্যাজেট ভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা 5 লাখ। গ্যাজেট ভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা 5 লাখ। গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা 5 লাখ, মানে বছরে 5 লাখ। রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী হচ্ছে হ্যাপারিন। রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী হ্যাপারিন। রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী হ্যাপারিন। Which one is correct? Pen through the line. Pen through the line. This is the correct sentence. আমরা ম্যাথ এই চ্যানেলে স্কিপ করব। দ্য ফ্রেজ হচ্ছে ফ্রেঞ্চ লিভ। ফ্রেঞ্চ লিভ মানে আনলাইসেন্সড লিভ। দ্য ফ্রেজ ফ্রেঞ্চ লিভ। ফ্রেঞ্চ লিভ মানে হচ্ছে আনলাইসেন্সড লিভ। ফ্রেঞ্চ লিভ মানে আনলাইসেন্সড লিভ। বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে? 99.7%। বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে? 99.7%। বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে? 99.7%। কোনটি তৎসম উপসর্গ? পরি। তৎসম উপসর্গ হচ্ছে পরি। তৎসম উপসর্গ পরি। তৎসম উপসর্গ হচ্ছে বৃষ্টি, পরা, অপশমনী, অনু, অবনীর, দুর্বি, অধি, সু, উত, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। অযান্ত্রিক এর রচয়িতাকে সুবোধ ঘোষ হবে। সুবোধ ঘোষ। অযান্ত্রিকের রচয়িতা সুবোধ ঘোষ।
অযান্ত্রিকের রচয়িতা হচ্ছেন সুবোধ ঘোষ। কোন দেশ বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় মাতৃভাষা হিসেবে মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। কোন দেশ বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় মাতৃভাষা হিসেবে মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। সমকাল পত্রিকার সম্পাদক কে? সিকান্দার আবু জাফর। সমকাল পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর। সমকাল পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। He is fond of reading. He is fond of reading. He is fond of poetry বা রিডিং যেটাই হোক, সরি আচ্ছা আমি পুরোটাই ভুল বলতেছিলাম। He is fond of reading poetry. He is fond of reading poetry. He is fond of reading poetry. কোন বাগধারাটির অর্থ ভিন্ন? আচ্ছা, অহিনুকুল সম্বন্ধ, আদায় কাঁচকলায়, দা কুমড়া সবগুলি হচ্ছে ভীষণ শত্রুতা বোঝায়। একমাত্র ঢাকের কাঠি দিয়ে তোষামোদ বোঝায়। সো এইটাই হচ্ছে আমাদের অভিন্ন অর্থ, মানে ভিন্ন অর্থ, সরি অভিন্ন না, ভিন্ন অর্থ। বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি কোন গ্যাস বিদ্যমান? নাইট্রোজেন। বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি কোন গ্যাস বিদ্যমান? নাইট্রোজেন। বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি কোন গ্যাস বিদ্যমান? নাইট্রোজেন। স্থলভাগের দিক দিয়ে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ? ভ্যাটিকান সিটি। স্থলভাগের দিক দিয়ে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ? ভ্যাটিকান সিটি। স্থলভাগের দিক দিয়ে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ? ভ্যাটিকান সিটি। পুঁথি সাহিত্যের লেখক কে? সৈয়দ হামজা। পুঁথি সাহিত্যের লেখক কে? সৈয়দ হামজা। পুঁথি সাহিত্যের লেখক সৈয়দ হামজা। হারি স্পয়েলস দ্য কারি। হারি স্পয়েলস দ্য কারি। হারি স্পয়েলস দ্য কারি। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার বাংলা সন ও তারিখ? আচ্ছা, বাংলাদেশের সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। হ্যাঁ, সংবিধান দিবস 4 নভেম্বর। 1972 সালের 18 কার্তিক 1379 সালে 4 নভেম্বর গণপরিষদ কর্তৃক খসড়া সংবিধান গৃহীত হয়। তাহলে কি হবে? 18 কার্তিক 1379। তবে কার্যকর হয় 16 ডিসেম্বর। হ্যাঁ, কার্যকর হয় 16 ডিসেম্বর। তো আমাদের কাছে কোশ্চেন কি ছিল? কোশ্চেন ছিল গৃহীত হওয়ার। তো গৃহীত কবে হয়েছে? গৃহীত হয়েছে 18 কার্তিক 1379 সালে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। অ্যান্সারটি কি হচ্ছে? আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার বাংলা সন ও তারিখ হচ্ছে 18 কার্তিক 1379। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার বাংলা সন ও তারিখ হচ্ছে 18 কার্তিক 1379। তো এরপরে একটু আমরা এগুলো তো বিভিন্ন প্যারায় কি কি বলছে সেসব উল্লেখ করছে। সো এগুলো দরকার নেই, আমরা যেটা আমাদের জানা সেটা জেনেছি। শোকানল শব্দের যথার্থ ব্যাস বাক্য শোকরূপ অনল। শোকানল শব্দের যথার্থ ব্যাস বাক্য শোকরূপ অনল। শোকানল শব্দের যথার্থ ব্যাস বাক্য শোকরূপ অনল। কোনটি রাজনৈতিক উপন্যাস? জাগরি। রাজনৈতিক উপন্যাস হচ্ছে জাগরি। রাজনৈতিক উপন্যাস জাগরি। জাগরি হচ্ছে সতীনাথ ভাদুরী রচিত একটি লিখিত বাংলা উপন্যাস। এটি ভারতীয় সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কর্ম হিসেবে বিবেচিত। 1940 সালের 40 দশকের ভারত ছাড় আন্দোলনকে কেন্দ্র করে এই উপন্যাসটি রচিত হয়েছিল। সো রাজনৈতিক উপন্যাসের নাম হচ্ছে জাগরি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত যাত্রাপালার নাম কি? নিঃসঙ্গ লড়াই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত যাত্রাপালার নাম কি? নিঃসঙ্গ লড়াই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত যাত্রাপালার নাম নিঃসঙ্গ লড়াই। সাংবিধানিক প্রতিষ্ঠান নয় কোনটি? দুর্নীতি দমন কমিশন। সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, দুর্নীতি দমন কমিশন। এটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, দুর্নীতি দমন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। T.S. Eliot is a 19th century's
poet. T.S. Eliot is a 19th century poet. T.S. Eliot is a 19th century poet. The calendar is hung on the wall. যেহেতু কোনো বস্তু তাই এই হাংটা ইউজ হবে, HUNG. The calendar is hung on the wall. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? সংবিধান. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান. লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? ছড়া. লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন ছড়া. লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে ছড়া. মুজিব ইন্দিরা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 1974 সালে. মুজিব ইন্দিরা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 1974 সালে. মুজিব ইন্দিরা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 1974 সালে. The salesman said, "Thank you, sir." এর ইনডাইরেক্ট স্পিচ হবে the salesman thanked his customer. The salesman said, "Thank you, sir." এর কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ হবে the salesman thanked his customer. The salesman said, "Thank you, sir." এর কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে the salesman thanked his customer. স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম? রেবিস. স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম? রেবিস. স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম? রেবিস. সর্বপ্রথম কোন দেশের রাজনৈতিক দলের উদ্ভব ঘটে? ইংল্যান্ড. সর্বপ্রথম কোন দেশের রাজনৈতিক দলের উদ্ভব ঘটে? ইংল্যান্ড. সর্বপ্রথম কোন দেশের রাজনৈতিক দলের উদ্ভব ঘটে? ইংল্যান্ড. বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? 1972 সালে. বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? 1972 সালে. আচ্ছা, 1972 সালে বাংলাদেশ যে সংস্থাগুলোর সদস্যপদ লাভ করে তা হচ্ছে কমনওয়েলথ, IMF, UNCTAD, ILO, ইউনেস্কো, FAO, NAM, IAEA এর সদস্য পদ লাভ করে। তারপর 74 সালে হচ্ছে জাতিসংঘ আর OIC এর সদস্য পদ লাভ করে। 1977 সালে IFAD এর সদস্য পদ লাভ করে। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোন স্থানে গঠিত হয়? রোজ গার্ডেন, ঢাকা। আচ্ছা, হ্যাঁ, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোন স্থানে গঠিত হয়? রোজ গার্ডেন, ঢাকা। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোন স্থানে গঠিত হয়? রোজ গার্ডেন, ঢাকা। 1949 সালে 23 জুন বিকালে ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেনে গঠিত হয় নতুন একটি রাজনৈতিক দল, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে সেই দলের নাম পরিবর্তন হয়ে আওয়ামী মুসলিম লীগ হয়। নতুন দল গঠনের পর মাওলানা ভাসানীকে দায়িত্ব দেওয়া হয় একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করার জন্য। সেই নতুন কমিটির সভাপতি হলেন মাওলানা ভাসানী, সহসভাপতি হলেন আতাউর রহমান খান, আলী আমজাদ খান, আহমেদ আলী খান, সাখাওয়াত হোসেন ও আব্দুস সালাম খান। সাধারণ সম্পাদক হন শামসুল হক। ট্রেজারার হন ইয়ার মোহাম্মদ খান, যার মালিকানাধীন রোজ গার্ডেনে প্রথম সভার আয়োজন হয়। শেখ মুজিবুর রহমান তখন কারাগারে আটক থাকলেও তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। কোনটি রাজনৈতিক উপন্যাস? গোরা। কোনটি রাজনৈতিক উপন্যাস? গোরা। রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাস হচ্ছে গোরা। রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাস গোরা। বলার ইচ্ছা, বিবক্ষা। বলার ইচ্ছা, বিবক্ষা। বলার ইচ্ছা, বিবক্ষা। কোনটি কারেক্ট স্পেলিং? ইনডিসক্রিয়েশন। ইনডিসক্রিয়েশন, INDIS। ইনডিসক্রিয়েশন, ক্রিয়েশন, CRETION। ইনডিসক্রিয়েশন, ইনডিসক্রিয়েশন, INDIS। ইনডিসক্রিয়েশন, CRETION। ক্রিয়েশন, ইনডিসক্রিয়েশন, INDIS। ইনডিস, তারপর হচ্ছে ক্রিয়েশন, CRETION। ক্রিয়েশন, ইনডিসক্রিয়েশন। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ও ভেঙে দিতে পারেন? 72 নং। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদের অনুসারে রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ভেঙে দিতে পারেন? 72 নং। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুসারে
রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ও ভেঙে দিতে পারেন 72 নং। If I were you, I would do it. If I were you, I would do it. If I were you, I would do it. Voice of the people is the voice of God. Titikar Rusho. Voice of the people is the voice of God. Titikar Rusho. Voice of the people is the voice of God. Titikar Rusho. Walking is a good exercise. এখানে walking হচ্ছে basically noun. Walking is a good exercise. এখানে walking হচ্ছে noun. Walking is a good exercise. এখানে walking শব্দটি হচ্ছে noun. হংকং চীনের সাথে একীভূত হয় কত সালে? 1997 সালে। হংকং চীনের সাথে একীভূত হয় কত সালে? 1997 সালে। হংকং চীনের সাথে একীভূত হয় কত সালে? 1997 সালে। কোন বানানটি প্রমিত? সুচিস্মিতা। সুচিস্মিতা বানানটি হচ্ছে সঠিক। তালবস্য রস্যুকার, চয় রস্যইকার, তারপর হচ্ছে রস্যইকার দন্তস্ব ম যুক্তাক্ষর ত আকার, সুচিস্মিতা। তালবস্য রস্যুকার, চয় রস্যইকার, তারপর দন্তস্ব ম যুক্তাক্ষর রস্যইকার ত আকার, সুচিস্মিতা। তালবস্য রস্যুকার, চয় রস্যইকার, দন্তস্ব ম যুক্তাক্ষর রস্যইকার ত আকার, সুচিস্মিতা। সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু কোনটি? টাংস্টেন। সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু টাংস্টেন। সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু টাংস্টেন। William Wordsworth is a poet of nature. William Wordsworth is a poet of nature. Ill news runs fast. Ill news এখানে বানান গুলেছে, এটা হবে RUNS, runs. Ill news runs fast. Ill news runs fast. ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ ক্ষুধা যোগ ঋত। ক্ষুধার্ত এর সন্ধিবিচ্ছেদ ক্ষুধা যোগ ঋত। The adjective form of the word with. With এর adjective হবে wide. With এর adjective হচ্ছে wide. WIDE, wide. With এর adjective wide. আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে ট্রিপসিন। আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে ট্রিপসিন। আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে ট্রিপসিন। সিবলিং ইজ আ কমন জেন্ডার, কারণ সিবলিং দিয়ে ভাই বোন উভয়কেই বোঝায়, সো এটি কমন জেন্ডার। কোন গ্রন্থটি মালাধর বসু অনুদিত? ভাগবত। কোন গ্রন্থটি মালাধর বসু অনুদিত? ভাগবত। কোন গ্রন্থটি মালাধর বসু অনুদিত? ভাগবত। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? ব্রজবুলি। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? ব্রজবুলি। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? ব্রজবুলি। 7 অগস্ট 2023 তারিখে মন্ত্রিসভার বৈঠকে 12 ডিসেম্বর কি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়? স্মার্ট বাংলাদেশ দিবস। মানে 12 ডিসেম্বর এখন থেকে আমাদের স্মার্ট বাংলাদেশ দিবস। 12 ডিসেম্বর এখন থেকে হচ্ছে আমাদের স্মার্ট বাংলাদেশ দিবস। 2022-23 অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার কোন দেশ ছিল? যুক্তরাষ্ট্র। মানে 22-23 অর্থ বছরে হচ্ছে বাংলাদেশের রপ্তানি বাজারের বৃহত্তম বাজার হচ্ছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। রপ্তানি পণ্যের এটা হচ্ছে 22-23-এ। তো বর্তমান সময়ে এটার মানে আমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কিন্তু পরবর্তীতে আপনারা হচ্ছে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জেনে নেবেন পরবর্তী সময়কার কোন দেশ হবে। কিন্তু বর্তমানে হচ্ছে 2022-23 অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা ম্যাথকে স্কিপ করছি কারণ ম্যাথের জন্য আমাদের আলাদা চ্যানেল রয়েছে। আমাদের চ্যানেলের হোম সেকশনে আপনারা সেই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। কাইন্ডলি ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। It is high time we changed our eating habit. It is high time we changed our eating habit. প্রাগৈতিহাসিক যুগে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার সংগ্রামের সাথে নিচের কোন খেলাটির উৎপত্তির সম্পর্ক রয়েছে? অ্যান্সার ডাইনি। অতসী মামি কোন ধরনের রচনা? ছোট গল্প। অতসী মামি কোন ধরনের রচনা? ছোট গল্প। অতসী মামি কোন ধরনের রচনা? ছোট গল্প। সিনোনিম অফ প্রিক্যারিয়াস। প্রিক্যারিয়াস মানে হচ্ছে হাজারডাস। প্রিক্যারিয়াস সিনোনিম হচ্ছে হাজারডাস। প্রিক্যারিয়াস এর সিনোনিম হাজারডাস।
গামা রশ্মির চার্জ কোনটি? চার্জ নিরপেক্ষ। গামা রশ্মির চার্জ কোনটি? চার্জ নিরপেক্ষ। গামা রশ্মির চার্জ হচ্ছে চার্জ নিরপেক্ষ। কোন চুক্তি অনুযায়ী ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইইসি গঠিত হয়? রোম চুক্তি। কোন চুক্তি অনুযায়ী ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি গঠিত হয়? রোম চুক্তি। কোন চুক্তি অনুযায়ী ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইইসি গঠিত হয়? রোম চুক্তি। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ কোনটি? নির্বাচন কমিশন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ কোনটি? নির্বাচন কমিশন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ কোনটি? নির্বাচন কমিশন। কপালকুণ্ডলা উপন্যাসের নায়কের নাম কি? নবকুমার। কপালকুণ্ডলা উপন্যাসের নায়কের নাম হচ্ছে নবকুমার। কপালকুণ্ডলা উপন্যাসের নায়কের নাম নবকুমার। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। বাহরাম খানের উপাধি কোনটি? দৌলত উজির। বাহরাম খানের উপাধি হচ্ছে দৌলত উজির। বাহরাম খানের উপাধি দৌলত উজির। কোনটি পৃথিবীর বিশাল আকৃতির শোধনাগার? মাটি। পৃথিবীর বিশাল আকারের শোধনাগার হচ্ছে মাটি। পৃথিবীর বিশাল আকৃতির শোধনাগার হচ্ছে মাটি। আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট হয়ে নিম্নের কোন দেশ তাদের একটি রাস্তার নাম দিয়েছে বাংলাদেশ রোড, আইভরি কোস্ট? আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট হয়ে যে দেশ তাদের একটি রাস্তার নাম দিয়েছে বাংলাদেশ রোড, আইভরি কোস্ট। কোনটি কারেক্ট সেন্টেন্স? আই, ইউ অ্যান্ড শি ওয়ার গিলটি। যখন দোষ স্বীকার করা হবে তখন 1, 2, 3 আকারে বসবে, যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। I, you and she were guilty. You had better do the work. Had better এর পরে ভার্বের V1 ফর্ম বসে। You had better do the work. You had better do the work. কবি আলাউলের পদ্মাবতী কোন গ্রন্থ থেকে অনুদিত হয়েছে? পদুমাবত। কবি আলাউলের পদ্মাবতী কোন গ্রন্থ থেকে অনুদিত হয়েছে? পদুমাবত। কবি আলাউলের পদ্মাবতী কোন গ্রন্থ থেকে অনুদিত হয়েছে? পদুমাবত। The synonym of panacea তা হচ্ছে remedy. The synonym of panacea is remedy. The synonym of panacea is remedy. কথোপকথন এর রচয়িতা কে? উইলিয়াম কেরি। কথোপকথনের রচয়িতা উইলিয়াম কেরি। কথোপকথনের রচয়িতা উইলিয়াম কেরি। He has left the room just now. Just now থাকলে past perfect মানে পারফেক্ট সেন্টেন্স হয়। পাস্ট পারফেক্ট না, পারফেক্ট সেন্টেন্স ইউজ হয়। জাস্ট নাও থাকলে পারফেক্ট সেন্টেন্স হবে। হি হ্যাজ লেফট দ্য রুম জাস্ট নাও। হি হ্যাজ লেফট দ্য রুম জাস্ট নাও। রিক্সা শব্দটি কোন ভাষা থেকে আগত? জাপানি। রিক্সা শব্দটি কোন ভাষা থেকে আগত? জাপানি। মানে রিক্সা হচ্ছে জাপানি ভাষার শব্দ। পরিবেশ রক্ষা একটি দেশের কত শতাংশ বনভূমি প্রয়োজন? আমরা জানি এটা সবাই 25%। প্রফুল্ল এর বিপরীতার্থক শব্দ বিমর্ষ। প্রফুল্ল এর বিপরীতার্থক শব্দ বিমর্ষ। প্রফুল্ল এর বিপরীতার্থক শব্দ বিমর্ষ। Very few playwrights are as renowned as Shakespeare. এর কারেক্ট কম্পারেটিভ হবে হচ্ছে Shakespeare is more renowned than most other playwrights. Very few playwrights are as renowned as Shakespeare. এর কম্পারেটিভ ফর্ম হবে Shakespeare is more renowned than most other playwrights. পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি কে? প্যানেলের সভাপতি হচ্ছেন অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি হচ্ছেন অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি হচ্ছেন অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী। তো আজকের প্রশ্নের সমাধান এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।